সিং মিথ্যেবাদী এটা প্রমাণিত। এই দেখুন 2019-এর হলফনামা। এই 2019-এর হলফনামাতে দেখবেন যে কোথাও এখানে ডিপেন্ডেন্টের জায়গায় কোথাও লেখা নেই যে অভিরূপ সিং কে। অভিরূপ সিংয়ের নাম নেই এখানে 2019-এর হলফনামাতে। কিন্তু 2024-এর যখন হলফনামাতে চলে আসবেন সেখানে দেখবেন ডিপেন্ডেন্ট একটি নাম চলে এসেছে, সেই নামটা হচ্ছে অভিরূপ সিং। এই যে এখানে নিচে দেখুন অভিরূপ সিং ডিপেন্ডেন্ট। এই অভিরূপ সিং কে প্রশ্ন করছি, যিনি বিজেপির ক্যান্ডিডেট, হিন্দুত্ব নিয়ে কথা বলেন, রামকে নিয়ে কথা বলেন, তাকে প্রশ্ন করছি এই অভিরূপ সিংটা কে? হু ইজ দিস অভিরূপ সিং? উনি জবাব তো দেবেন। কালকে উনি প্রেসে বললেন, যখন কেয়া দাস বলেছে তারপরে উনি বললেন যে 2019-এ নাকি একটা কেস করা হয়েছিল, তারা পালিয়ে গেছে। এই দেখুন কেস 2019-এ কেস করা হয়েছে। সেই কেসে এই প্রশ্নটা ওনাকে করা হয়েছিল। তখন কিন্তু উনি 3বার হাজিরা দিয়েছেন। হাজিরা দেওয়ার পরে এমএলএ এমপি কোর্ট, যে কোর্টটা আগে বারাসাতে ছিল সেটা সল্টলেকে ট্রান্সফার হয়েছে। কেসটাও সল্টলেকে ট্রান্সফার হয়ে এখনো পেন্ডিং পড়ে আছে। এই পাসপোর্ট, যে পাসপোর্টে উল্লেখ আছে যে অভিরূপ সিং তার ছেলে এবং তিনি থাকেন হচ্ছেন ওম টাওয়ার্স, এটা স্পষ্টভাবে এখানে লেখা আছে। এবার আসুন এই কাগজটাতে স্পষ্টভাবে দেখুন, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অর্জুন সিং এবং শ্রাবন্তী সিংহ রায়। যেখানে এই এফিডেভিটে লেখা আছে যে শ্রাবন্তী সিংহ রায় হচ্ছেন তেনার স্ত্রী, তাহলে হলফনামায় শ্রাবন্তী সিংহ রায়ের নাম নেই কেন? এই প্রশ্নটা অর্জুন সিং এর কাছে। উনি কালকে প্রেস মিডিয়ার সামনে বললেন যে আমার কোনো দ্বিতীয় স্ত্রী নেই, উনি এই কথাটা বললেন। তাহলে এই সার্টিফিকেটটা, এফিডেভিটটা তাহলে কি? তাহলে এই যে বার্থ সার্টিফিকেটটা যেখানে অর্জুন সিং এর নাম আছে সেটা কি? তাহলে উনি কোনটা অস্বীকার করছেন? উনি পবন সিং এর মা উষা সিংকে অস্বীকার করছেন না শ্রাবন্তী সিংহ রায়কে অস্বীকার করছে? তাহলে কি উনি অস্বীকার করছেন যে পবন সিং ওনার ছেলে নয়, অভিরূপ সিং ওনার ছেলে? কাকে উনি আজকের দিনে স্বীকারোক্তি দিচ্ছেন? আর যেখানে উনি বলছেন যে আমি বিজেপির ক্যান্ডিডেট, যেখানে আজকে বিজেপি হিন্দুত্বর নামে চলছে, তো ভারতের অ্যাজ পার হিন্দু ম্যারেজ অ্যাক্ট একটি স্ত্রী থাকার পরেও আর একটি স্ত্রী হতে পারে না। তাহলে অর্জুন সিং সাংবাদিকদের মিথ্যে কথা বলছে এবং ব্যারাকপুর লোকসভার প্রত্যেকটি জনগণকে তিনি মিথ্যে তার তথ্য দিচ্ছেন। তারপরেও তিনি প্রেস মিডিয়ার কাছে উনি মিথ্যে কথা বলছেন যে আমার কোনো দ্বিতীয় স্ত্রী নেই। আর আমি বলছি, যেটা মহিলা মোর্চার তরফ থেকে বলা হয়েছে, এই নারী নির্যাতন কেন? আজকে সন্দেশখালি নিয়ে উনি বলছেন যে সন্দেশখালিতে নারী নির্যাতন হয়েছে, তাহলে কি এটা নারী জীবনের অপমান নয়? এটা কি একটা নারীর অপমান হলো না? যে যার ছেলে থাকা সত্ত্বেও তাকে স্বীকৃতি দিচ্ছেন না, তাহলে কি উনি কাপুরুষ যে উনি সত্যিটা বলতে পারছেন না? জনগণের সামনে তো ওনাকে সত্যটা বলতে হবে, নাকি শুধুমাত্র এই পরিবারটাকে রেখেছেন তার কালো 2 নম্বরই টাকাটা তাদের নামে রাখার জন্যে? কোনটা করেছেন উনি? তাহলে জনগণকে তো সবটাই ওনাকে জানাতে হবে। উনি জনগণের প্রতিনিধি হওয়ার জন্য ইলেকশনে দাঁড়িয়েছেন, তো তার সত্যটা এফিডেভিটের মাধ্যমে প্রত্যেকটাই ওনাকে জানাতে হবে জনগণকে। তাহলে জনগণ, যে জনগণকে উনি মিথ্যে তথ্য দিচ্ছেন, তার মানে এটাই বাস্তবে হচ্ছেন যে উনি একটি মিথ্যেবাদী। উনি মিথ্যে কথা বলেন, জনগণকে ঠকাচ্ছেন। গত 5 বছরে উনি জনগণকে ঠকিয়েছেন। এই 5 বছরেও যেহেতু কেস হয়েছিল বলে উনি শুধুমাত্র অভিরূপ সিং এর নামটা হলফনামায় দিয়েছেন, কিন্তু তার মায়ের নামটা দেয়নি। তাহলে কি উষা সিং এর ছেলে অভিরূপ? তাহলে পবন সিং কার ছেলে? এবং পবন সিং বিজেপির এমএলএ, তিনিও এই জিনিসটাকে লুকিয়েছেন। তাহলে এটার মানে কি হচ্ছে? যে তারা পাবলিককে
জনগণকে তারা অন্ধকারে রাখতে চাইছে, নাকি তাদের নামে টাকা পার্কিং করার বা সম্পত্তি পার্কিং করার চেষ্টা করছে। এই হলফনামে তো শ্রাবন্তী সিংহ রায়ের সম্পত্তি দেখানো হয়নি, এই হলফনামায় তো তার পরিবারের কোনো সম্পত্তির হলফনামায় দেখানো হয়নি। তাহলে তো এই হলফনামা মিথ্যে। এই নমিনেশন বাতিল করার দাবি করছি আমরা। আর অর্জুনের যদি সৎসাহস থাকে তাহলে কাপুরুষের মতন নয়, সাহসের মতন, যেরম বলেছেন আমি ব্যারাকপুরের বাঘ, তাহলে বাঘের মতন এসে সামনে সত্যটা বলো যে আসলে সত্যিটা কি। শ্রাবন্তী সিংহ রায় কে, আর উষা সিং কে, পবন সিং কে, আর অভিরূপ সিং কে, এই সত্যটা ওনাকে বলতে হবে। কেন, সত্যর প্রমাণ তো আমার কাছে আছে। উনি যতই মিথ্যে কথা বলুক, সত্যর প্রমাণ তো আমি নিয়ে বসে আছি। তাই বলেছিলাম যে হলুদ ফাইলে আরো তথ্য আছে, সেগুলো যখন জেলে যাবে তখন ওগুলোকে বার করব, তার আগে নয়। জেলে যাওয়ার জন্য ওগুলোকে বাঁচিয়ে রেখেছি, নাহলে এখন থেকেই বেল নেওয়া শুরু করবে। তাহলে অভিরূপ সিং কে এবং শ্রাবন্তী সিংহ রায় তার মা কে, হলফনামায় তো উনিই দিয়েছেন অভিরূপ সিং এর নাম, আমি তো বলিনি। যদি না দিতেন হয়তো নাও বলতে পারতাম। তাহলে উনি দিয়েছেন, ওনাকে এই কথার তো উত্তর দিতে হবে। সে উত্তরটা দিক। প্রেসকে বলছে মিথ্যে কথা আর পালিয়ে গেছে। আমি ওর মতন কাপুরুষ নয় পালিয়ে যাওয়ার মতন। আমি যে কেস করেছি প্রকাশ্যে বলছি, সেই কেস করেছি, আর সেই কেসের কাগজ আমার কাছে আছে। আমি মিডিয়া সেলকে এক্ষুনি ওটাকে জেরক্স করে আপনাদের সবাইকে দিয়ে দেবো। ও তো বলবেই যে কেস করে পালিয়ে গেছে। সোমনাথ শ্যাম পালায় না, সোমনাথ শ্যাম বলে। আর একটা কথা উনি বলেছেন যে পার্সোনাল লাইফ আর রাজনীতিতে পরিবার নিয়ে বলা উচিত নয়। একদম বাস্তব কথা বলেছেন, আমিও মানি। এটা মহাভারতে দেখেছিলাম যে পরিবার নিয়ে বলা উচিত নয়, পার্সোনাল লাইফ নিয়ে বলা উচিত না। শুরু করেছে অর্জুন, ওই পাল্টু সিং, শেষ আমি করব। উনি শুরু করেছেন আমার পরিবারকে নিয়ে। জায়গায় জায়গায় মিটিং করে বলেছেন, সোমনাথ শ্যামের পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছে। তাহলে আজকে আমি অভিরূপ সিং এর আমি প্রশ্ন করছি তার পরিচয় নিয়ে। আজকে আমি পবন সিং এর পরিচয় নিয়ে প্রশ্ন করছি। আজকে আমি উষা সিং এর পরিচয় নিয়ে প্রশ্ন করছি। আজকে আমি শ্রাবন্ত সিংহ রায়ের নামে আমি তার পরিচয় নিয়ে প্রশ্ন করছি। শুরুটা করেছিলেন অর্জুন, শেষ তো আমি করব। এক জায়গায় চুপ থাকবো না, যত বলার। ও বলেছে যে আমি ফাইল খুললে মুখ বন্ধ করে দেবে। ও খুলুক ফাইল, কত ফাইল খুলবে আমার। আমি পালিয়ে যাব না, যা বলবে তার উত্তর দেব, বলতে দিন ওকে। তাই আমার প্রেস মিডিয়ার কাছে প্রশ্ন, যে আপনাদের মিথ্যেবাদী বলেছে, তাহলে আপনারাও আজকে প্রশ্ন করুন যে তথ্য তো আমাদের হাতে, আপনি প্রমাণ করে বলুন অভিরূপ সিং কে এবং অভিরূপ সিং এর মা শ্রাবন্তী সিংহ রায় কে, আপনার স্ত্রী। যদি বলে না, তাহলে কাগজটা দেখাবেন উনি স্ত্রী স্বীকৃতি দিয়েছেন, পাসপোর্টে উনি স্বীকৃতি দিয়ে উনি করেছেন। আর বলছেন মিথ্যে কথা বলছে। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা মিথ্যে কথা বলে না। মিথ্যে কথা বলে যারা পালিয়ে যায়, যারা লেংটি ইঁদুর, তারা এসব মিথ্যেবাদী কথা বলে। যারা শের তারা বলে না। লেংটি ইঁদুররাই চুপ করে পালিয়ে যায় যেখানে সেখানে। তাই এই প্রশ্নের উত্তর আমার চাই আপনাদের কাছ থেকে। একটা প্রশ্ন, এখানে জন্ম সার্টিফিকেটে লেখা আছে যে 2008 সালে বাচ্চা জন্মেছে এবং ম্যারেজ সার্টিফিকেট দেওয়া আছে 2012 সালে তিনি ম্যারেজ করেছেন। সে তো হতেই পারে। যদি আমার হলো যে আপনারা এই যে আজকে অভিযোগটা করছেন 2019 সালেও লোকসভা ইলেকশনে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং দাঁড়িয়েছিলেন, তখন এই কমপ্লেন্টটা একদম করেছি আমি, আপনাকে তো সেটাই দেখাচ্ছি আমি, যে আমার কাছে কেস রিপোর্ট আছে। আপনি পুরো এটা নিয়ে যান। আমি 2019-এ ওনার নমিনেশন দেখার পরে এই এর মধ্যেও দেখবেন সব তথ্য দেওয়া আছে। এটার মধ্যেও দেখুন ওনার হলফনামা দেওয়া আছে। আর হলফনামার আগে আমি ওনার পুরো ডিটেলস দিয়েছি, যে ডিটেলস গুলো আপনাদের দেখাচ্ছি, এই ডিটেলস গুলো পুরো দিয়েছি। সেই কেস এখনো পেন্ডিং, সেই কেসটা এখনো পেন্ডিং, পালিয়ে যায়নি, কেস নিয়ে বসে আছে। যদি কেসে কোন রকম কিছু হয় সুপ্রিম কোর্টে যাব আবার এই কেস নিয়ে। যে 5 বছর সাংসদ হয়ে মিথ্যে তথ্য দিয়ে ব্যারাকপুর লোকসভার মানুষকে উনি বিভ্রান্ত করেছেন। উনি ওনার পুরো কালো টাকা এদের নামে রেখে ব্যাঙ্গালোর ফোর্টস অ্যান্ড ফার্মস নামে একটা কোম্পানি, যেখানে শ্রাবন্তী সিংহ রায়ের নামে কোটি কোটি টাকার শেয়ার আছে, সেই তথ্য দিয়েছি। এতে ব্যাঙ্গালোর ফোর্টস অ্যান্ড ফার্মস এর নামে
কয়েকশো কোটি টাকার শেয়ার কেনা আছে শ্রাবন্তী সিংহ রায়। তাহলে মামলা এখনো চলছে, তাই তো? সেই কথা এখনো চলছে, আমার কাছে কাগজ, আপনারা নিয়ে যেতে পারেন। ডিসমিস হয়ে গেছে। হ্যাঁ, সে তো উনি বলবেন, উনি তো আপনাদের স্পষ্ট ভাষায় বললেন আমার কোনো দ্বিতীয় বউ নেই। এই প্রশ্নটা কেন করলেন না? কাগজ আপনার কাছে। তাহলে অভিরূপ সিং এর মাকে, তাহলে অভিরূপ সিং এর নাম কেন দিল? আপনি বলছেন কেস ডিসমিস হয়ে গেছে, তাহলে অভিরূপ সিং যার নাম এই হলফনামাতে দেওয়া হয়েছে সে কে? এই প্রশ্নটা করুন। রিলেশনশিপে কিছু দেখিয়েছি অভিরূপ সিংকে? ডিপেন্ডেন্ট দেখাতে হয়, রিলেশনশিপ তো দেখাতে হয় না। ডিপেন্ডেন্ট দেখাতে, যদি ডিপেন্ডেন্ট হয় তার নাম দিতে হবে, যদি ডিপেন্ডেন্ট না হয় তার নাম দিতে হবে না। পবন সিং ডিপেন্ডেন্ট নয়, ওনার উপরে ডিপেন্ডেন্ট নয়, তাই দেয়নি। যেহেতু অভিরূপ সিংয়ের পুরো তথ্য আমার কাছে আছে, উনি জানেন, 19-এ আমি কেস করেছি, উনি জানেন। এবার আমি যেই হলফনামাটা দেব, সোমনাথ শ্যাম ওখানে বসে আছে, আমি কাউন্টার এফিডেভিটও করেছি, শর্মিষ্ঠা দাশগুপ্ত করেছে, যে কাউন্টার এফিডেভিট আপনাকে জবাব দিতে হবে যে অভিরূপ সিং কে এবং অভিরূপ সিং এর মাকে, বাবাকে। মূলত অর্জুন সিং দাবি করছেন যে যেহেতু লড়াইয়ের ময়দানে পাচ্ছেন না, সেই কারণেই এইসব উল্টোপাল্টা অভিযোগ তার বিরুদ্ধে। তাহলে লড়াইয়ের ময়দানে না পেরেই কি সোমনাথ শ্যামের পরিবারের চরিত্র ব্যাপারে উনি প্রত্যেকটি মাইকে মাইকে বলতেন? তার মানে সোমনাথ শ্যামের সাথে উনি লড়াইতে পারতেন না, তাই ঘুরে মঞ্চে কখনো ওই কালো একটা পাঠা আছে ওকে দিয়ে বলাতেন বা কাউকে দিয়ে বলাতেন। সোমনাথ শ্যামের পরিবারের পরিচয়, বাবার পরিচয়, মায়ের পরিচয় খুঁজতেন উনি। আজকে আমি ওনার পরিচয়টা খুঁজলাম, এরপরে যদি ওনার ব্যক্তিগত পরিচয়গুলো দিন আরো, তাহলে আপনারা নিজেরাই ক্যামেরাটা বন্ধ করে দেবেন। এরপরেও আরো আছে, একটা তো খুললাম, এরপরেও খুলবো। এটা কি হলুদ ফাইলের একটা অংশ? হলুদ ফাইলের একটা অংশ, প্রথম পৃষ্ঠা। এখনো অনেক পৃষ্ঠা বাকি আছে, খুললে তো বেল নিয়ে নেবে। আমরা আবেদন জানিয়েছি অলরেডি, কাউন্টার এফিডেভিট করেছি আমরা, এবং আমরা এটাকে নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব। হতেই পারে, ভোট হতেই পারে, ভারতের আইন উপরে আমাদের ভরসা আছে, আমরা যাব। আমরা বলেছি উনি পুরো সঠিক তথ্য দেয়নি, সঠিক তথ্য লাগবে। হিন্দু ম্যারেজ অ্যাক্ট হিসেবে একজন স্ত্রী জীবিত থাকা সময় বা ডিভোর্স না হলে উনি দ্বিতীয় স্ত্রী হতে পারে না। উনি তো বিজেপির ক্যান্ডিডেট, উনি তো ভালো জানবেন, ওরা তো হিন্দুত্ব নিয়ে কথা বলেন। 2019 সালে আপনি মামলাটা করেছেন, মামলাটা কতদূর আগে এসে? এমপি এমএলএ কোর্টে বারাসাতে দুবার আমিও গেছি, তারপরে বা এমএলএ এমপি কোর্ট যেটা বারাসাতে ছিল সেটা ট্রান্সফার হয়ে সল্ট লেকে গেছে। যখন থেকে সল্ট লেকে গেছে সব কেসগুলি এখনো পেন্ডিং পড়ে রয়েছে, সেই কোর্ট এখনো সব কেস নেয়নি ঠিক মতন ভাবে, যেহেতু ট্রান্সফার হয়েছে। আমরা তার জন্য অলরেডি আপিল করেছি, হাইকোর্টেও আমরা গেছি, হাইকোর্টে বলেছি এই কেসটাকে তদবিরের সাথে এই কেসটাকে দেখা হোক, সেটাও আমরা বলেছি। এবার যদি হাইকোর্ট না শোনে, কোনো ডিসিশন না দেয়, আমরা সুপ্রিম কোর্ট যাব। প্লাস 2024 আমি 19 যে কথা বলেছি, 24-এ উনি নিজে সেটা প্রমাণ করেছেন যে আমি ভুল তথ্য দিয়েছিলাম। অর্জুন কত বড় মূর্খ যে 19-এ যে কথা আমি বলেছিলাম সে কথা আমাকে প্রমাণ করতে হয়নি। হয়তো উনি বলতে পারতেন যে মিথ্যে তথ্য দিয়েছে, কিন্তু 24-এ এসে উনি বলেছেন যে হ্যাঁ অভিরূপ সিং আমার ছেলে। আমি বলিনি, অর্জুন নিজে বলেছে। তাহলে প্রথমে ওনার আগের নমিনেশন ক্যান্সেল হওয়া উচিত, মানে খারিজ হওয়া উচিত। তাহলে আগেরটা যখন খারিজ হয়নি, এটা তো খারিজ হবে। অবশ্যই উনি আর সাংসদ হবেন না, খারিজ হওয়ার কোনো প্রশ্ন না। কিন্তু এর জন্যে ওনাকে কিন্তু জেল যেতে হবে, কেন উনি এফিডেভিট করেছেন আর মিথ্যে তথ্য দিয়েছেন। ডিপেন্ডেন্ট কে? ছেলে তো লিখতে হয় না, আমিও তো বলছি। কিন্তু আমি বলছি অভিরূপ সিং ওনার ছেলে, আমি বলছি অভিরূপ সিং ওনার ছেলে। আর সেই তথ্য তো আপনাকে আমি দিচ্ছি, সেই তথ্য আপনাকে আমি দেখাচ্ছি যে অভিরূপ সিং সান অফ অর্জুন সিং ক্যালকাটা কর্পোরেশনে, এবং অভিরূপ সিং এর মা শ্রাবন্তী সিংহ রায় এটা কিন্তু নার্সিং হোমের সার্টিফিকেট প্রুফ করছে। এবং তারপরে আপনাকে প্রুফ করছি শ্রাবন্তী সিংহ রায়ের পাসপোর্ট, যাতে লেখা আছে যে অভিরূপ সিং আমার ছেলে এবং অর্জুন সিং আমার স্বামী, আমি ওম টাওয়ার্সে থাকি, সেটাও প্রমাণ করছে। আর তারপরে প্রমাণ করছে হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট, যেটাতে উনি স্বীকারোক্তি দিচ্ছেন যে শ্রাবন্তী সিংহ রায় আমার স্ত্রী। তাহলে উষা সিং কে? তাহলে পবনের মা কে? তাহলে কি পবন ওনার ছেলে নয়? এটাই আমার প্রশ্ন। এই প্রশ্নটার উত্তর দয়াপূর্বক ভাবে যেন বিদায়ী সাংসদ অর্জুন সিং
প্রেস মিডিয়ার সামনে দেয়, সব প্রশ্ন তো দেয়, এটারও যেন উত্তর দেয়। তাহলে একটুখানি বলছি, কিছু মনে না করেন, সেটা হচ্ছে ওনার বউ কেন আসছে না সামনে? সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, ওনার বউ আসছে না কি না আসছে আমি তো বলতে পারবো না, এটার উত্তর তো আমার কাছে নেই, তার বউর কাছে আপনাকে উত্তরটা জানতে হবে। সোমনাথ শাম বলেছে, উনি বলেছেন মিথ্যে, আমি মিথ্যেটাকে সত্য প্রমাণ করে দিয়েছি। আপনি বলছেন একদিন বাদেই ভোট, এটা কি সম্ভব? অনেক কিছুই হয়, সে তো সাসপেন্ড হতে পারে, তার এমপিটাকে খারিজ করে দেওয়া যেতে পারে, শুধু নমিনেশন খারিজ হবে তা নয়। তো যেহেতু উনি হারছেন সেই জন্য এটা নিয়ে আর কোনো চিন্তা নেই খারিজের করার, কিন্তু জনতা জনার্দনকে জানার দরকার ছিল, সে জনতা জনার্দনকে এটাকে জানিয়েছে। জি, আরো অর্জুন সিং এর দুটো ছেলে, অভিরূপ সিং আর পবন সিং। পবন কেউ মিথ্যাবাদী, সে তার ভাইকে স্বীকার করছে না, তার ভাইকে তার স্বীকার করা উচিত, তারও বলা উচিত। সে একটা এমএলএ হয়ে তার ভাইকে অস্বীকার করছে, তার তো বলা উচিত। এখানেই থাকে, লামাটিনাতে পড়ে, হোম টাওয়ার্সে থাকে বেলগরিয়াতে।